ভাবুন তো, আপনাকে যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখানে একা ছেড়ে দেওয়া হয়, চারদিকে শুধু পানি, কাদা আর অজানা বিপদ, তাহলে আপনি কতক্ষণ বেঁচে থাকতে পারবেন? আজ আমি ঠিক সেই চ্যালেঞ্জটাই নিতে চলেছি। নিজের হাতে একটি নৌকা বানিয়ে, খাবার সংগ্রহ করে, ঝড়, বৃষ্টি আর অন্ধকারের মধ্যে পুরো একটি রাত কাটানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই যাত্রায় এমন কিছু মুহূর্ত আছে যা আপনাকে অবাক করবে। আমার যাত্রা শুরু হলো এখান থেকেই। প্রথমেই নৌকা তৈরির জন্য কিছু বাঁশ আর ভাসার জন্য প্রয়োজনীয় ফোম সংগ্রহ করে নিলাম। এই দুইটি জিনিসই পুরো নৌকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এরপর বাঁশগুলো পরিমাপ করে একটার সঙ্গে আরেকটা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নিলাম। তারপর নিচের দিকে ফোমগুলো লাগিয়ে দিলাম, যাতে নৌকাটি সহজে পানিতে ভেসে থাকতে পারে। সবশেষে বসার জায়গাটা ভালোভাবে মজবুত করে নৌকা তৈরির কাজ শেষ করলাম। এবার নৌকাটি পানিতে নামিয়ে দিলাম। প্রয়োজনীয় সব সরঞ্জাম গুছিয়ে নিলাম, আর আমার দুইটি বিশ্বস্ত সঙ্গী, দুইটি কুকুরকে নিয়ে শুরু হলো আজকের অভিযাত্রা। এখন সবচেয়ে বড় চিন্তা রাতের খাবার। তাই বড়শিতে শামুক গেঁথে পানিতে ফেলে দিলাম। আশা ছিল কিছু একটা ধরা পড়বেই। শুরুর দিকে আকাশ একদম পরিষ্কার ছিল, কিন্তু কিছুক্ষণ না যেতেই চারপাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। তখনই মনে পড়ল আমার নৌকায় এখনো কোনো ছাদ নেই। দ্রুত ছাদ বানানোর কাজ শুরু করলাম, কিন্তু শেষ করার আগেই প্রবল বৃষ্টি নেমে এলো। দেখতে যতটা সুন্দর লাগে, এমন পরিবেশে টিকে থাকা আসলে তার থেকেও অনেক কঠিন। কোনো মতে একটি পলিথিন টেনে ছাদের ওপর লাগিয়ে দিলাম। ধীরে ধীরে ঝড় আরও বাড়তে লাগলো। তবুও এই নির্জন প্রকৃতির মাঝে এমন এক শান্তি আছে যা ভাষায় প্রকাশ করা। ঠিক তখনই হঠাৎ মনে পড়ল বড়শি। দৌড়ে গিয়ে দেখি বড়শিতে একটি মাছ ধরা পড়েছে। মুহূর্তের মধ্যে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। অন্তত রাতের খাবারের চিন্তা আর নেই। এর কিছুক্ষণ পর আরেকটি মাছও পেলাম। দুটি মাছ পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করলাম। তবে এবার নতুন সমস্যা, চারদিকে বৃষ্টি। এই অবস্থায় আগুন জ্বালাবো কিভাবে? ভাগ্য ভালো, কিছুক্ষণ পর বৃষ্টি একটু কমে এলো। সুযোগটা কাজে লাগিয়ে আগুন জ্বালিয়ে প্রথমে ভাত বসিয়ে দিলাম। এরই মধ্যে চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। তারপর হালকা তেলে মাছগুলো ভেজে রান্না করে নিলাম। সারাদিনের পরিশ্রমের পর গরম ভাত আর টাটকা মাছের সেই খাবারের স্বাদ ছিল সত্যিই অসাধারণ। খাওয়া শেষ করে চারদিকে শেষবারের মতো তাকালাম। চারপাশে শুধু অন্ধকার, জঙ্গলের শব্দ আর প্রকৃতির নিস্তব্ধতা। এইভাবেই শেষ হলো ম্যানগ্রোভ জঙ্গলে আমার প্রথম দিনের অভিযান। আগামী পর্বে এই জঙ্গলে আমার জন্য আর কি কি অপেক্ষা করছে সেটা জানতে অবশ্যই সঙ্গে থাকবেন।